হ্যালো ভিউয়ার্স, ফৌজদারি মিথ্যা মামলা আপনার বিরুদ্ধে হলে করণীয় কী? সাধারণত স্ত্রী আপনার বিরুদ্ধে মিথ্যা ধর্ষণের মামলা করতে পারে, যৌতুকের মামলা করতে পারে, অথবা প্রতিবেশী আপনাকে ফাঁসানোর জন্য ব্যক্তিগত আক্রোশ হতে পারে, অথবা রাজনৈতিক কোনো কারণের জন্য আপনার বিরুদ্ধে মিথ্যা মামলা করতে পারে। এটি মারামারি, চুরি, ডাকাতি অথবা খুনের কোনো মামলায় আপনার নামটি সেখানে অ্যাড করে দিয়েছে। তো এই ধরনের যদি মিথ্যা মামলা হয়ে থাকে এবং সেই মিথ্যা মামলায় যদি আপনার নামটি দেওয়া হয়, সেক্ষেত্রে প্রতিকার পাওয়ার উপায় কী, এগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। ধরুন, সাধারণত থানায় মামলাটি হয়ে থাকে এবং এটি এফআইআরের মাধ্যমে মামলাটি হয়, যাকে আমরা লজ বলি। এবং এই ধরনের মামলার ক্ষেত্রে যদি আপনি গ্রেপ্তার হয়ে যান, সেক্ষেত্রে আপনার যে জামিন পাওয়ার যে প্রসিডিউরটি, প্রথমত ম্যাজিস্ট্রেট কোর্টে আপনাকে জামিনের জন্য আবেদন করতে হবে। যদি ম্যাজিস্ট্রেট কোর্টে আপনি জামিন না পান, সেক্ষেত্রে সে আদেশের বিরুদ্ধে সেশন কোর্টে আসতে হবে এবং ফৌজদারি বিবিধ মামলা করে সেখানে আপনাকে জামিনের জন্য আবেদন করতে হবে। যদি সেখানে প্রাসঙ্গিকতা থাকে, যে আদালতের কাছে যদি মনে হয় যে জামিন পাওয়া যাবে, সেক্ষেত্রে আপনাকে জামিন প্রদান করবে। আপনি সেখানে জামিন পেলে প্রতি ধার্য তারিখে আপনি আদালতে উপস্থিত হয়ে আপনাকে হাজিরা প্রদান করতে হবে। কিন্তু সেশন কোর্টে যদি কোনো কারণবশত আপনি জামিন না পান, সেক্ষেত্রে আপনার করণীয় কী? ধরুন, সেশন কোর্টে ফৌজদারি বিবিধ মামলা করলেন কিন্তু জামিন দিল না, তখন আপনি এই আদেশের বিরুদ্ধে সকল কাগজপত্র তুলতে হবে, সার্টিফাইড কপি, এবং তুলে আপনি হাইকোর্ট ডিভিশনে আসবেন জামিনের জন্য। এবং হাইকোর্ট ডিভিশন যদি দেখে যে আপনাকে জামিন দেওয়া যাবে, সেক্ষেত্রে আপনি হাইকোর্ট ডিভিশনে জামিন পাবেন। সেখানে আবার সেই আদালতে, নিম্ন আদালতে আবার আপনার যে জামিন যে পেলেন আপনি হাইকোর্ট ডিভিশনে, সেটি আবার আদেশটি দাখিল করতে হবে। তখন আপনি এই আপনার যে জামিন পাওয়ার যে প্রসিডিউরটি, সেটি কমপ্লিট হয়ে গেল, আপনি তখন জেল থেকে বের হয়ে যাবেন এবং প্রতিটি ধার্য তারিখে আপনাকে এখন হাজিরা প্রদান করতে হবে। এটি ছিল যদি গ্রেপ্তার হয়ে যান সেই ক্ষেত্রে। আবার যদি গ্রেপ্তার না হন, সেক্ষেত্রে প্রসিডিউরটি কী? ধরুন, এই ধরনের মিথ্যা মামলা এফআইআর হয়েছে থানায় এবং সেক্ষেত্রে আপনি গ্রেপ্তার হন নাই, তাহলে প্রথমে আপনাকে যেহেতু এটি একটি মিথ্যা মামলা, সেক্ষেত্রে আপনি সরাসরি হাইকোর্ট ডিভিশনে আসতে পারেন আগাম জামিনের জন্য। যদি দেখে যে জামিন পাওয়ার যুক্তি বা যৌক্তিক কারণ রয়েছে, সেক্ষেত্রে হাইকোর্ট ডিভিশন আপনাকে জামিন প্রদান করবেন এবং নিম্ন আদালতে আপনাকে আত্মসমর্পণপূর্বক আবার জামিনের জন্য আবেদন করতে হবে। তখন আপনি সেখান থেকে জামিন পাবেন। এটি ছিল একবার যদি আপনি গ্রেপ্তার হয়ে যান সেই ক্ষেত্রে। আবার যদি গ্রেপ্তার না হন, সেক্ষেত্রে কীভাবে জামিন পাবেন, তা আমরা এখন আলোচনা করব।